দুনিয়ার সবচেয়ে সহজ ডেজার্ট রেসিপি আমার মনে হয় পুডিং ছাড়া আর কিচ্ছু নয়, কারণ এটা আমি পারি। আজকে আমি পুডিং বানানোর জন্য 1 লিটার দুধ জাল করে নিচ্ছি, সাথে নিয়েছি 4টা ডিম। ডিমগুলোকে আমি ফেটিয়ে নিব। জানি না এটা কি, এটা আমার বাসায় আছে তাই আমি এটা দিয়ে ফেটানোর কাজটা করে নিচ্ছি। গাভী নতুন বাচ্চা দেওয়ার কারণে দুধ থেকে হালকা একটা স্মেল আসে, তাই আমি 1 কেজি দুধ জাল করে ঘন করে হাফ লিটার করে নিব, তাহলে যদি একটু স্মেলটা না আসে। দুধ জাল করা হয়ে গেছে আমার। আমি 2 চা চামচ পাউডার মিল্ক এটার সাথে অ্যাড করে নিয়েছি। এবার আমি ক্যারামেল তৈরি করে নিব। সুন্দর একটা কালার চলে আসলে পুডিংয়ের বাটিতে ক্যারামেল সেট করে নিব। ফেটানো ডিমগুলো দুধের সাথে মিক্স করে দিব। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছাঁকার চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। দুধের ঘনত্ব অনেক বেশি হওয়ার কারণে ছাঁকা যায়নি। পরে আমি না ছেঁকেই পুডিং বানানোর পাত্রে মিশ্রণটি নিয়ে নিলাম। এখন বড় একটা হাঁড়িতে পানি নিয়ে এটা চুলায় বসিয়ে দিব। একটা স্ট্যান্ডের উপর পুডিংয়ের হাঁড়িটি বসিয়ে দিব। ঢাকনা দিয়ে পুডিংয়ের পাত্রটি ঢেকে দিব। এরপর আমি বড় হাঁড়িটিও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর উপরে ভারী কিছু একটা দিয়ে রাখার চেষ্টা করব। পাশের চুলায় আমি আমার হাজব্যান্ডের জন্য ছোট্ট একটা পাতিলে ভাত বসিয়ে দিয়েছি। প্রায় 25 মিনিট পরে পুডিংটি হয়ে গিয়েছে। আমি একটু চেক করে নিচ্ছি নামানোর আগে। পুডিংটি নামিয়ে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে আমি এখন সার্ভ করে নিচ্ছি। পুডিংয়ের ফিনিশিং ভালো আসেনি না ছেঁকে নেওয়ার কারণে। এর মধ্যে আমার হাজব্যান্ড চলে এসেছে, সে আমার জন্য এই ফুলটি নিয়ে এসেছে। এখন সে পুডিং কাটছে, কারণ কাটাকাটি করতে তার খুব ভালো লাগে। জীবনে হাতে গোনা কয়েকবার পুডিং বানিয়েছি, আলহামদুলিল্লাহ খেতে ভালোই হয়েছে। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।